সেখানে প্রায় 1000 মোবাইল ছিনতে হয়েছে। মা বোনদের নোলক দোলক কানফুল আংটি নিয়ে গেছে। কোনো মন্দির থেকে এগুলো নিছেনি। তোদেরকে কি বলে বেটা মুসলমান? আজারি ভাইয়ের মাহফিলে যা নির্যাতনটি করতেছে, দাঁড়ানো কোনো লোকের ওয়াজ শোনানো জায়েজও নাই। এ যেগুন দাঁড়াইব এগুনের ভিতরে সমস্যা। এখানে এগুনে মোবাইল চুরি করব, গ্যাদারিং। এরা একটা সিন্ডিকেট আছে, কয়েকজনে ঠেলাঠেলি লাগাই আনদি লাগাই দিয়ে মোবাইলটি লই জায়গায়। এটা তাদের একটা গ্রুপ আছে। কেমন? এই জন্য আমি বিনীত অনুরোধ করব, আমার যারা স্পন্সর আয়োজক, কোনো অবস্থা দাঁড়ানো কোনো লোককে ওয়াজ শুনতে দেওয়ার দরকার নেই। ওদেরকে বুঝাইয়া দিবেন, স্বেচ্ছাসেবকেরা কথা না বলি, ভাই তুমি চলে যাও, সিট কাভার, সিট যেহেতু নাই তুমি চলে যাও। এবার হে নিজ চেষ্টা করি যারা ওয়াজ শুনি না নিজে বই যাব, ঠিক নেই? আমার আজারি ভাইয়ের ওয়াজে আকিজ ফাউন্ডেশন, আল্লাহ আকিজ ফাউন্ডেশনকে কবুল করুক, আদ্দিন ফাউন্ডেশন বাংলাদেশের একমাত্র শিল্পপতি, তারা লাক্সারিয়াস একটা মাহফিল আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিবেশনা করেছে। আল্লাহ আকিজ ফাউন্ডেশনের খেদমত কবুল করুক। সেখানে প্রায় 1000 মোবাইল ছিনতে হয়েছে। মা বোনদের নোলক দোলক কানফুল আংটি নিয়ে গেছে। কোনো মন্দির থেকে এগুলো নিছেনি। তোদেরকে কি বলে বেটা মুসলমান? তোদের কে আইতি কয়? এটা একটা কঠোর আইন, আলেমেরা বলে দেওয়ার দরকার। দাঁড়ানো কোনো লোককে ওয়াজ শোনানোর দরকার নেই। জায়গা যদি ফুলফিল হয়ে যায় তুমি এখানে থাকার দরকার নেই। কত মনের কষ্টে কালকেও তিনি সিলেটে মুনাজাত দিয়ে দিছে, কত মন কষ্ট পাইলে। আর এদেরকে পাওয়া যাবে না, এবার সেমিনারে করব, আর জাতি ভিত্তি না, কোনো মোসাফা দেওয়া হবে না। আমি কোনো মোসাফা দিই না। মোসাফা দিলে আমি 5-10 হাজার টাকা পাই, কিন্তু তোকে তো মোবাইল লই যাবে বই। সোরা বসে থাকে যে সময় তুই মোসাফা দিই, আমার লগে মন প্রেম স্পিরিচুয়াল একটা কানেকশন লাগাবি। এই সময় সোরা তার হ্যান্ড তোর পকেটের দিকে কানেকশন লাগায়, মোবাইল জয় বাংলা। এই জন্য আমি আফসারি কোনো মোসাফা দিই না। তুই রাগ হস অগই, গ্যাদারিং এড়ানোর জন্য আমি কোনো মোসাফা দিই না, কোনো দরকার নাই। মোসাফা জান্নাতে দিম, জান্নাতে তোরা কোলো লইম, তুই আরে কোলো লইস ইনশাল্লাহ। আমিন ক। তাইলে নির্দেশনা দিয়ে দিলাম, আমার মাহফিলে আমি কোনো দানস্র থাকে ওয়াজ করব না, এবং কি আল্লাহ তাদের কলবে আমার কথার নূর ঢুকাবেও না। কথা শেষ। যত আনন্দ উল্লাস করা যায়, শোনা যায়, বসে বসে শুনবা। আর যদি জায়গা না হয় কেমনে বইবে চিন্তা করবা, না চলে যাবা। কারণ বসা লোক কি মোবাইল চুরি করব? শাহিন ভাই খেয়াল করি, আপনি যেহেতু এলাকার প্রেসিডেন্ট, আপনি এই জিনিসটা বুঝবেন, আপনি দরবারগুলা করেন। তাইলে বোঝা গেল আজারি ভাইয়ের মাহফিলে গন্ডাগোল করে দাঁড়ানো লোকগুলা, ঠিক কিনা? এই ধরনের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, এটা একটা পলিসি। দাঁড়ানো কোনো লোককে, দাঁড়ানো কোনো লোককে ওয়াজ শোনার কোনো সুযোগ দেওয়ার দরকার নেই। স্বেচ্ছাসেবকেরা কথা না বলে ওরা সুন্দর করে আদর করি আউট করে দিবেন। এটা এখানের জন্য না, সকল জায়গার জন্য প্রযোজ্য। আমিন। আমরা ক্লাস 1 আলোচনা দিলে তোরা ধরতে পারস না, বিপদে আছি এই অবস্থায়। প্রত্যেকে আসে, কেউ কিছু গান শুনবার লাই, কেউ আছে সবুজ গ্রুপের লোক আছে, হুজুর আর এনে কোথাও শারমিনের জামাই কয়। আর মহিলা প্যান্ডেলে আছে শারমিন গ্রুপের লোকেরা, আল্লাহ আর নামটা নি কোথাও হুজুরে কই আগে ভাগে বিয়েটা হয়ে যায় কই। তো আমরা ভালো আলোচনাগুলা, কোরআন হাদিস সবটাই ভালো, ক্লাস 1 আলোচনাটা দিলে তোরা রিসিভ করস না। তারপরে এলো কি এই রেট দোয়া, তুই আর দুগাটিয়া চা খাওয়া, তোর দোয়া করি বিটা 2টিয়ার দোয়া, জেডার গাছ চা খাওয়া, হান খাবা, ওকে বিড়ি খাবা, এটা হলো পণ্যের দোয়া। 25 হারাম কাজের দোয়া, খেলা জিততে, সিনেমা উদ্বোধনে দোয়া অনুষ্ঠান করে, কোন হুজুরে মিলা ধরে আল্লাহ কইতে পারে। সিনেমা হল উদ্বোধনে দোয়া যায়, সিনেমা হলের বিল্ডিং করবো, অডিটোরিয়াম বানাবো, যায় এ মেয়ে কোপ দেয়। এটারে কি দোয়া কয়? হ্যাঁ, এটারে কয় হারাম কাজের দোয়া। আর একটা হলো 26 নম্বর মাল কাটতি দোয়া। বিভিন্ন পুস্তকে লেখে অমুক হুজুরের দোয়া করছে, এটা মাল কাটতি দোয়া। কি দোয়া? মাল কাটতি দোয়া। পলিসি দোয়া, বিভিন্ন ব্যক্তিদের উপস্থিত করে বেচা কিনা বৃদ্ধির কৌশল, যাকে কোম্পানির প্রচার দোয়াও বলে। শোডাউন দোয়া, বড় নেতা, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তি, খেলোয়াড়, মান্যগণ্য ব্যক্তির উপস্থিতি করে দোয়ার আয়োজন করা শুরুম উদ্বোধনে। কথা ঠিক কিনা? এটা হলো সিস্টেম, এটা ভাইরাল করে ফেললাই। তারপরে পদাধিকার দোয়া, অধ্যক্ষ, নেতা, নেত্রী, অফিসার,
যদি উপজেলা নির্বাহী অফিসার মহিলা হয় হেবিডি দোয়া করে আফসার হিসাব প্রফেসর ফিসে যান মিয়া আল্লাহুম্মা আমিন শাহাবুরুল কালা আমিন দৌলতুর রুল আমিন আমিন। এটার কি দোয়া কয়? পদাধিকার দোয়া। কি দোয়া? পদাধিকার দোয়া। এ দোয়া আছে ইসলামে। নাউজুবিল্লাহ গো। তারপরে হলো 30 কর্মসূচির দোয়া, জবরদখল দোয়া, মাজারে গিয়ে অমুক জিনিস দাও বাবা, টাইম লস দোয়া, মাহফিলের অনুষ্ঠানের মাঝে মাঝে দোয়া, টাইম লস করবে এক এক হুজুর এত সময় 1 ঘন্টা এত আধা ঘন্টা 40 মিনিট দোয়া করে। বিভিন্ন এলাকায় এই সিস্টেম আছে, বুঝছেন? এটা টাইম লস দোয়া কয়। 33 আনুষ্ঠানিক দোয়া। তারপরে মতলববাজি দোয়া, দোয়া চাওয়ার আওয়ালে কোনো গোপন উদ্দেশ্য থাকে। যুবকেরা আমার কাছে দোয়া চায়, হুজুর 500 টাকা দিলাম দোয়া করিয়ে। কি দোয়া কয় না, ওই মেসেঞ্জারে ভিডিও কল আছে মাইয়ার, এই মাইয়া জ্ঞানী আল্লাহ হাতের আল্লাহ কিসমতরা। এটা হলো কি মতলববাজি দোয়া। কি দোয়া? হুজুরেরাও ক দে তাবিজ দিদিম হইসা দে খাইয়েলাই মাল। আরেকটা হলো সামাজিক দোয়া, দোয়া না পড়াইলে মানুষ কি কইব? মা বাপ মরে গেছে, দোয়া তো কত হরান লাগে, ঠিক কি না? এটা কি দোয়া কয়? সামাজিক দোয়া। কি দোয়া? তারপরে কুকিল দোয়া, বুঝছো নি? এরপরে ফর্দা তরক দোয়া, হেতের পরীক্ষা, দাখিল পরীক্ষা, আলেম পরীক্ষা, হেতে বকশিসের লাই আন্টির ফাঁসি সালাম করে। আন্টির লোকে তো দেখা দেওয়া যায় নাই, তুই আন্টির ফাঁসি, আন্টি ছোট আম্মু আসসালামু আলাইকুম, ফাঁসি সালাম করে। এটা কি দোয়া? পর্দা তরক দোয়া। কবিরা গুণা করি ইলি সত্য তুই আসে না বকশিসের লাই আন্টিরে হেলাম করে, আসেনি? অনেকে বড় ভাবিরে পর্যন্ত হেলাম করে, ভাবি আর মা হমান, আপনার বড় আফু, অনেকে আফু কয়। তাহলে ভাবিরে বিয়ে করন যায় বেটা, বাই মরে গেলে তুই কি এর বেটা মা কস বেটা সিটিং, তুই সিটিং বার মতো করি ক তুই সিটিং। তারপরে 38 আবেগী দোয়া, সংখ্যার দোয়া, 20 লাখ নাকি অর্জন। ফেসবুকে পক্ষ বিপক্ষে স্ট্যাটাস দি দোয়া, এটা হলো পক্ষে মানে ন কিতা কইব আমি একটা স্ট্যাটাসও দেয় না। এটারে কি কয়? মুখ রক্ষার দোয়া, মনের জাল মেটানো দোয়া এন্তেকালের পর, যে ইচ্ছা করস তোরা আলহামদুলিল্লাহ ফরজ দে। প্রথাগত দোয়া মুরব্বীরা করে আসছে। শৃঙ্খলা রক্ষার দোয়া, মাহফিলে গন্ডাগোল লাগলে যে চাজারি ভাই গন্ডাগোল লাগছে দোয়া করে দিছে আল্লাহুম্মা আমিন। আমরা ওইভাবে গন্ডাগোল লাগি গেলে দোয়া করি। এটা 43 নম্বর দোয়া। এটার কি কয়? শৃঙ্খলা রক্ষার দোয়া। আরেকটা হলো 44 মনকষ্টের দোয়া, আলেমদেরকে জোর করি আর এক এক জায়গায় হাতে জোর করি ভাত খাবায়, আইকো খাইতার না আরে 2 মাইল আনাই নে দোয়া আল্লাহ, তুই তো বদোয়া হাসের বেটা। আমি ওয়াজ করি জীবনটা লই কত জায়গার টিফিন বেড়ি থুই আইছি, মারামারি ওই নোয়াখালী সর আমরা 1.5 লাখ টাকার খানা পাকাইছি, এখন তোর খানা থিসে দিয়ে কেন খাইতেন না আনে? আমি ওয়াজ করি 2 ঘন্টা জিরাই না না খাইতে হইব তো, টিফিন বাড়ি থুই আটা গেছি গো দায়ী, কত জায়গার টিফিন বাড়ি আর হরি দিয়েছে। এবার বুঝছো তুই টিফিন বাড়ির সানে নজল, আমরা ওয়াজার আগে খাইলে আমার বুকে ব্যথা করে, ফরও খাইতে আর এটা এই জন্য টাকারই একটা লইছি নাঞ্জের মেয়েদের উড়ে দেখো ঘর কেউ খানা গরুর গোস্ত এটি দিয়ে দি গরিবেরে, তোরা কস দেখছো তাতে বাড়ি লই আড়ে। এইটা হইলো কি মনকষ্টের দোয়া। কি এর দোয়া? কখনো আঙ্গর কোনো আনো কবজ আর তো লই যায়, কত বড় ফাজিলের ফাজিল আন্টি, হাত দিতাম বল নাই বেটা, হেতে গাড়ি তো নামলে জীবন লই টানাটানি, হেতের আব্বার কবজ আর আঙ্গরে লই যায় সিটিং। এটা কি এর দোয়া? মনকষ্টের দোয়া। কি দোয়া? কত নম্বর? 48। কত নম্বর? না 48 গেছে নাকি? 44। 45 হলো গেটিস দোয়া। গেটিস দোয়া শুনছি মসজিদে যেদিন জিরেফি দেয় বিস্কুট দেয় সেদিন লোক বেশি থাকে। এটার কি দোয়া কয়? গেটিস দোয়া। কি দোয়া রে? এরকম গেটিস দোয়া আমাদের মোহাম্মদপুর মসজিদে নাই রে, আছে। এটি চিন্তা করে আমি গবেষণা করে কত কষ্ট করে বানাইছি। দান্দা দোয়া, মাজারের খাদেমেরা দোয়ায় রত হুদা সিটের ইবেডা। বেশ দোয়া, ওই মাজারের খাদেমেরা। শক্তি বৃদ্ধিকরণ দোয়া, সিভিলাইজ দোয়া। কোন নেককারের কাছে মস্তানেরা যায়, শহরের ইমাম সাহেবের কাছে যায় চুরি করবার আগে ডাকাতি করবার আগে দোয়া নেই, হুজুর মাথাটা মুছি দেন, যে একটু দোয়া দিয়া দেন, দোয়া দিয়া দেন, যাইব রোড ডাকাতি করবার লাই, হুজুরের দোয়া দিয়াতে ডাকাতি করি বাঁচি আইয়ে। এটার কি দোয়া কয়? শক্তি বৃদ্ধিকরণ দোয়া, যাতে যাতে ডাকাতি ঠিকভাবে করতে পারে। তারপরে 49 দিবসগত দোয়া, বিভিন্ন দিবসের উপর দোয়া লোড হয়, অন্য দিবসের দোয়া আনলোড হয়।
15 আগস্ট আইলে নি খালি দোয়াই গান হান্দায়। হ্যাঁ, এটা হলো কি দোয়া? দিবসগত দোয়া। ওরে কি দোয়া এটা? 15 আগস্টের দোয়া এই হারা বছর দোয়া লোড হয়, 15 আগস্টের দোয়া এটি আনলোড হয়। এটা কি দোয়া কয়? এরে কুত্তা, এরে মনু রাস্তা আর কয়েক মিনিট, তোরা যোগ দিচ্ছে কুত্তারে। হ্যাঁ আসে থাক কুত্তা, এরে চুপ কর, চুপ আসেনি রে, তোরা যোগ দিচ্ছে চুপ হইবে। এরে কুত্তা ওয়াজন ওয়াজন ডিস্টার্ব করছে কোরআনের মাহফিলে, ওয়াইজা কুরিয়াল কোরআনু, এরে কুত্তা ফাস্তামিউ লাহু, এরে কুত্তা ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কুত্তা চুপ কর রে। তারপরে 50 এ দোয়াউন বেতাউইলে মুফরাদ বোট ছাওয়া, এটা তারকিবের হাইসিয়ত আর কি। দোয়ার আলে কি বোট ছাওয়া। আমি এসেছি আপনাদের দোয়া দোয়া নিয়ে তুমি কেন্দ্র দখল করবা গের আঙ্গরে পিস্তল মারবা। আল্লাহ তোমার এই সমস্ত সিটারি দোয়া থেকে আমরা বানা চাই, ঠিক নিও। এই 50 রকমের দোয়া। আর আল্লাহ কেন ইন্নী করিবুন বলছেন, এটার ব্যাখ্যা আরেকদিন দেব। আরো কিছু মজার কথা রয়ে গেছে, আরো একদিন শোনাবো। এখন প্রশ্নগুলোর জবাব রেডি। আমার প্রবাসী ভাইদের কদম মোবারকে আমার দরখাস্ত থাকবে, আমার এই জুমার খুতবাটা আপনারা নেবেন, নিজের মসজিদে নিজের গ্রামের মসজিদগুলোতে দিবেন 1-2 হাজার টাকা। 5টা মসজিদ হলে 5টা নেবেন। অনলাইনে ঠিকানা হোয়াটসঅ্যাপে দিবেন, আমি পাঠিয়ে দিব। 01720538581 এই হোয়াটসঅ্যাপের ঠিকানা দিলে আমি পাঠিয়ে দিব। ভাই প্রবাসী ভাইয়েরা, আমি আপনাদের কাছে এই সহযোগিতাটা চাচ্ছি, আমার এই খুতবাটা বিতরণ করেন। আর 2 নম্বর একটা দাবি, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। আমরা ওয়াকফ দিব না, মালিকানা রাখবো। 1000 ব্যক্তি মিলে করব, 1000 ডিসিমেলের উপরে। এই আমি কখনো আপনাদের টাকাও নিব না, আমি কমিটিতেও থাকবো না, কখনো থাকবো না। আমাকে যদি বানানো আমি থাকবো না। ফাইনাল কথা মিডিয়ার সামনে বলে দিলাম। আপনাদেরকে কমিটি বানাই দিব, আপনারা চালাইবেন, আমার টাকাও আমি দিব। 10 ডেসিমেল 20 ডেসিমেল যা দিয়ে আমি দিয়ে দিব। একজনে এত বড় প্রতিষ্ঠান করা সম্ভব নয়। নোয়াখালীর চরে 20,000 30,000-এর ভিতরে 1 ডেসিমেল পাওয়া যায়। তো শাহিন বাইরে যদি এরকম মানুষেরা আসে, 500 ডেসিমেল আমরা দিঘি বানাবো। বড় একটা দিঘি করলে এত বড় বড় কাতলা মাছ, যদি সারিকা কাতলা মাছ 3 বছর হইব 12 কেজি 10 কেজি। ককশিটো করে অনলাইনে ভাড়া দিলে ভাবিল্লাই, শাহিন ভাই বললাই, হেতিয়ে কব জায়গা কিনছি 20,000 30,000 দিয়ে, অন্তে মাছে হাইলাম 60,000 টাকার কাতলা মাছ, টককে কাতলা মাছ ককশিটো করে পাঠানো যায়। আমরা স্থায়ী একটা চিন্তাধারা প্রকল্প করব, আমরা একটা বিশ্ববিদ্যালয় আরবি বিশ্ববিদ্যালয় বানাই যাব। কারণ নিজের গ্রামে সমনি 1 ডেসিমেল জায়গা 5 কোটি টাকা, টাকা দিবেন জায়গা বেচবকে। এই জন্য আমরা যেখানে বাংলাদেশের যেখানে সস্তা জায়গা পাই, পাহাড়ে পাই, নদীতে পাই, চরে পাই, আমরা এটা করব। আপনি শুধু একমত কিনা আপনি ঠিকানা হোয়াটসঅ্যাপে দিবেন। গ্রামে তো মসজিদ 10 ডেসিমেল দিয়েও 1 কোটি টাকা দিয়ে প্রতিষ্ঠান করতে পারেন না, কষ্ট হয়। এরপরও গ্রামে কোবাকুবি লাগে, নিজেরা নামাজ পড়তে দেয় না, ঠিক নেই? আর মসজিদও আইন ওয়াজর ডারি না, আগো গ্রামের মসজিদে আই যাইলে কোবাকুবি লাগে, আর ডরে গ্রাম যাই না। মাহে দিন না আইসা আর ভাই লাকসম কান্দে, আব্বা তোর লগে আরো লাকসম হতাইস, এখন আর আব্বার কাছে গ্রাম হইবেন, কনা তোর কাছে রাইস, তোর কাছে রাইস, আর নাতিরা কবর জিয়ারত করবো, দূর রইব, এক অন্য বুড়া কাটে লাইবে, এত বছর আইয়ের লাগা আর কাছে না মা না, কনা আব্বা তোর কাছে আইকো মা গ্রাম তো চলিয়েছি হিজরত করি, আর আফসারির লাশ আমদুয়ার যাবে না, শেষ, আমি মরে যাব, এই আমার বাসার কাছে শুয়ে থাকবো লাকসাম, অথবা যদি ইউনিভার্সিটি করি হয়তো সেখানেও হতে পারে। তো গ্রামও তো থাকতে আরস না, এই জন্য শকিলে 1000 মানুষ একসাথে 240 জন লোক হয়েছে হবে। এই 240 জন ঠিকানা দিছে, তোরা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবি। কোন নম্বর? 01720538581। স্থায়ী ঠিকানা দিয়ে রাখ, আমরা আগে লোক জোগাড় করি, পরে তোর লগে মিটিং করি, কমিটি বানা দিই, তোর কাছে আমরা হস্তান্তর করে দিব ইনশাল্লাহ। আমিন ক। 50 ইঞ্চি দিয়ে সাইড ওয়াল করবো, 1000 বছরের গ্যারান্টি দিবে না। আমিন ক। আমাদের এটা থাকবে পাখির মিলন মেলা। পানকড়িরা আঙ্গর দিঘিতে মাছ খাইব, পানকড়ির বাবি দুলাভাই এগুলোর কইব, আরে কি এর নদীতে মাছ নাই, হাঁদা আফসারি ভাই দিঘি দিছে আল্লাহ দানীয় মাছ, এরা তো দোয়া করবো, আমরা তো কবর হাঁদা রেছি। বাঁশমুয়াতে বকেরা বাসা করব, 10 ডেসিমেলের বাঁশ লাগাই দেয়, বক ফাঁকি শালিক তাল গাছ লাগাই দেয়, ধর 100। দুনিয়ার হাইল্লা বাইল্লা যা আছে হল আনে তো যে আরো থৈড সিটিং এরা লাকসাম যে বাড়ি করে দিয়ে রুদা আর দিকে চাইতে হল, বুঝতি? এই হাইল্লা বাইল্লা যে আরত করিব, কুরকা করে কইম তোরা 10 কেজি কাতলাই দিম তো দরি হিয়া নখা লিখি দিম, ও ভয় আর মসজিদ করে দিম, বড় হইলে এটা তো আমরা
10 ক্লাস শুরু করে দিও 10 বছরের ভিতরে আমরা এটারে বহুত বড় করতে পারবো ইনশাল্লাহ আমিন ক তো কিভাবে শরীক হইব যে নম্বরে দাওয়াত দেস যে নম্বরে খুতবা নম্বর আর একটাই হোয়াটসঅ্যাপ সরাসরি আমার কন্ট্রোলে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা মেসেজ করে দিবেন 240 জন হয়েছে কয়জন 240 জন প্রশ্ন পানা চাই এটারে কি কো হটলাইন দোয়া কি দোয়া আর একটা হলো দালালি দোয়া অমুক নেতার জন্য আমি দোয়া চেয়ে এসেছি মাহফিলে এটা হলো তো দালালি ওই নেতারে খুশি করি বেলা কই হয় তারপর রাগ হালকা করার দোয়া বিপক্ষের জন্য হুজুরেরা দোয়া করে যাতে রাগ হালকা হয় কথা বুঝছি 15 ডরের দোয়া চাফার দোয়া দলে টানার দোয়া অহংকার দোয়া আমরা বিরাট দোয়ার আয়োজন করেছি বেয়াদবির দোয়া মুরব্বী আলেম থাকতে ছোট হলো আলেম করে গর্বের দোয়া আমাকে না অমুক পীরে দোয়া করে অনেক আলেম আপসে ভাই আমাকে দোয়া করে তোমার মতো খতিব আমাকে দোয়া না করলে কি হবে এটা কি কর গর্বের দোয়া 20 21 ফেসাদার দোয়া তারপরে 22 বালাম বাউরার দোয়া এটা কইম এক সময়